আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা খালিশপুর যাচ্ছি কলার বাগান দেখতে। এটা ঝিনাইদহ জেলার মহেশপুর কেএসবি ইউনিয়নে অবস্থিত। কেএসবি ইউনিয়ন কলা চাষের জন্য বেশ প্রচলিত, অনেক আগে থেকেই বিভিন্ন জাতের কলা এখানে চাষ হয়ে থাকে। বিশেষ করে আপনারা জানেন G9 একটা জনপ্রিয় জাত। এই জাতের কলা বাংলাদেশের অনেক জায়গার মতোই এইখানেও চাষ হয়ে থাকে। রাস্তার দুপাশে যেতে যেতে অনেক সুন্দর কলার বাগান, কলার বাজার, অনেক কিছু দেখতে পেলাম। চোখে লাগলো এই জিনিসটি, খুব ভালো লাগলো। আমরা এই কলার এত সম্ভার দেখে একটু কৌতূহল জাগলো যে এই এলাকায় কলার এত চাষ হয়। তারপর জানতে পারলাম কৃষি বিভাগ এই কলা চাষে এদেরকে সহায়তা দান করে কৃষকদেরকে, এবং আধুনিকায়নের জন্য যত রকমের পরামর্শ ও লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। খালিশপুর বাজারের দুপাশে শুধু কলা আর কলার আড়ত দেখে চোখ জুড়িয়ে যায়, খুব সুন্দর। আমরা জানি কলা চাষের জন্য উর্বর জমি, যে কোনো ফসলের জন্যই উর্বর জমি যেমন প্রয়োজন, তেমনি পানি নিষ্কাশন সুবিধা থাকতে হয় এবং উঁচু জমি অবশ্যই নির্বাচন করতে হয়। এদিক দিয়ে বিবেচনায় এই খালিশপুর কেএসবি ইউনিয়নের এই এলাকা মোটামুটি কলা চাষের জন্য অনেক উপযোগী। সেই কলা চাষ এখানে হয়ে থাকে এবং সারা বাংলাদেশে এখান থেকে কলার সরবরাহ হয়ে থাকে। আপনার বৃহত্তর খুলনা বিভাগের কাভারেজের পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও এই কলা সরবরাহ হয়ে থাকে। এছাড়া কলা ছাড়াও অন্যান্য ফসলও রয়েছে এখানে। এই এলাকায় প্রচুর চাষ হয়, সেগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগলো। যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে এটা সেটা জিজ্ঞেস করলাম কৃষকদেরকে, এবং দেখলাম ব্যবস্থাপনা কীভাবে সুন্দরভাবে এটা বাজার ব্যবস্থাপনা এবং রপ্তানির জন্য বিভিন্ন স্থানে পাঠানোর জন্য সেই ব্যবস্থা হচ্ছে, এবং ট্রাকজাত করে এটা পাঠানোর জন্যে ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে প্রেরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব ভালো লাগলো দেখে। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগছে। ভিউয়ার্স, আমরা আজকে কলার বাজার দেখতে দেখতে সামনে এগিয়ে গেলাম। এই বাজার দেখা শেষ করে আর পরবর্তীতে আমরা আরও আম বাগান দেখতে যাব। সেখানে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।